সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে, চোখ রাখবো এই মুহূর্তের আপডেট খবরের দিকে। শুরুতেই নজর রাখবো মণিপুরের দিকে। মণিপুর উত্তপ্ত, ইতিমধ্যে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর পৌরোহিত্যে বৈঠক শুরু হয়েছে নর্থ ব্লকে। আজকের দুপুরে বৈঠক হয়, যদিও সেই বৈঠক শেষে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তার মধ্যে অন্যতম 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করবে এবার দিল্লি শান্তি ফেরাতে। অন্যদিকে এন বীরেন সিং এর সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ এমনটা জানিয়ে বিজেপির সমর্থন প্রত্যাহার করেছে ইতিমধ্যে মেঘালয়ের মুখ্যমন্ত্রী সাংমা। তিনি ইতিমধ্যেই জানিয়েছেন যে তারা যে হাত ধরেছিলেন বিজেপির এনপিপি, সেই সমর্থন তারা প্রত্যাহার করতে চাইছে। গতকালকে রাত্রেবেলাতে মেঘালয়ের মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর আজ মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ইতিমধ্যেই বিকেলে বৈঠক ডেকেছে। যে বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে হচ্ছে। তবে এই মুহূর্তের যে খবর, ইতিমধ্যে বীরেন সিং এর নেতারা, একাধিক নেতারা, সরকারি কর্মচারীরা, বিভিন্ন অফিসের কর্মীরা পদত্যাগ করতে ইচ্ছুক, পদত্যাগ করতে চাই। এই মুহূর্তে যে খবর উঠে আসছে মণিপুর থেকে, সব মিলিয়ে উত্তর পূর্বের রাজ্য মণিপুরে অশান্তি বাড়ছে একেবারে ধীরে ধীরে। যদিও এই প্রসঙ্গে মিডিয়া ইনচার্জ, মণিপুরের বিজেপির মিডিয়া ইনচার্জ জাপান লইতম্বাম, তিনি কি জানিয়েছেন শোনাবো। একেবারে এক্সক্লুসিভ নিউজ ভ্যানগার্ডের পর্দায় শুনুন বিজেপি মিডিয়া ইনচার্জের বক্তব্য মণিপুর থেকে। नहीं नहीं, अभी तक तो नहीं किया है, लेकिन लेकिन हम जैसे हमारा 5-6 आदमी मर गया ना, तो उसकी तरफ से हम लोग तो बहुत अभी तो पूछा है। क्षेत्र की तरफ से अभी तक कुछ नहीं कर रहा है। हमारा हिंदू 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 बच्चा और हिंदू बहन लोग मर रहा है, अभी तक चुपचाप रह गया है। तो मणिपुर का पीपल लोग अभी हमारा सेंटर में, मतलब बीजेपी सेंटर में बहुत गुस्सा हो रहा है। अच्छा। अभी मणिपुर का मतलब हमारा ऑफिस बिहार लोग, बीजेपी का विधायक ऑफिस बिहार लोग तो अभी तक तो चुपचाप रह रहा है, कुछ स्टेप नहीं कर रहा है। अच्छा, अभी तक का। আপনারা শুনলেন ইতিমধ্যেই যে বক্তব্য উঠে এসেছে মণিপুর থেকে। কার্যত পক্ষে মণিপুর থেকে যে বক্তব্য উঠে এসেছে তাতে করে এই মুহূর্তে দাঁড়িয়ে ইতিমধ্যেই মণিপুরকে শান্ত করার জন্য কেন্দ্রের নয়া সিদ্ধান্ত, 50 কোম্পানি এই মুহূর্তে সিআরপিএফ মোতায়েন করতে চলেছে, আরো কেন্দ্রীয় বাহিনী সেখানে মোতায়েন করার কথা রয়েছে। অন্যদিকে দাঁড়িয়ে মণিপুরের শান্তি ফেরাতে রীতিমতো উত্তপ্ত হয়েছে। রীতিমতো এই মুহূর্তে স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে। মণিপুরকে কেন্দ্র করে 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে এই মুহূর্তে দিল্লি, যে খবর উঠে আসছে। আরো একবার শোনাবো এই মুহূর্তে মিডিয়া ইনচার্জ জাপান লইতম্বা, তিনি কি জানিয়েছেন আরো একবার শুনুন এই মুহূর্তে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। नहीं नहीं, अभी तक तो नहीं किया है, लेकिन लेकिन हम जैसे हमारा 5-6 आदमी मर गया ना, तो उसकी तरफ से हम लोग तो बहुत अभी तो पूछा है। क्षेत्र की तरफ से अभी तक कुछ नहीं कर रहा है। हमारा हिंदू 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 बच्चा और हिंदू बहन लोग मर रहा है, अभी तक चुपचाप रह गया है। तो मणिपुर का पीपल लोग अभी हमारा सेंटर में, मतलब बीजेपी सेंटर में बहुत गुस्सा हो रहा है। अच्छा। अभी मणिपुर का मतलब हमारा ऑफिस बिहार लोग, बीजेपी का विधायक ऑफिस बिहार लोग तो अभी तक तो चुपचाप रह रहा है, कुछ स्टेप नहीं कर रहा है। अच्छा, अभी तक का। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা শুনলেন সেই জায়গাতে দাঁড়িয়ে বিজেপির মিডিয়া ইনচার্জের বক্তব্য। কিন্তু তারপরও মণিপুরকে কেন্দ্র করে থেকেই যাচ্ছে একের পর এক প্রশ্ন।
মণিপুরকে কেন্দ্র করে এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবি আমরা দেখাচ্ছি, এরই মধ্যে 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। অন্যদিকে দাঁড়িয়ে মণিপুরকে নিয়ে যে বক্তব্য, গতকালকেই আমরা দেখেছি যে মেঘালয়ের মুখ্যমন্ত্রী এই মুহূর্তে পদত্যাগ, মেঘালয়ের মুখ্যমন্ত্রী এই মুহূর্তে মাফ করবেন, এই মুহূর্তে মণিপুর থেকে সমর্থন প্রত্যাহার করেছে এবং তার পাশাপাশি আজকে বিকেলে বীরেন সিং এর নেতারা তারা পদত্যাগ করার কথাও এই মুহূর্তে জানিয়েছেন। অন্যদিকে দাঁড়িয়ে এই মুহূর্তে কেন্দ্রের পক্ষ থেকে যে খবর উঠে এসেছে তাতে করে প্রায় 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। কিছুক্ষণ আগের বৈঠকের পর যে খবর উঠে আসছে এবং তার পাশাপাশি প্রত্যেকটা কোম্পানিতে প্রায় 100 জন সেক্ষেত্রে থাকবেন সেনা বা জওয়ান, এমনটাই খবর উঠে আসছে। এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, কি আপডেট রয়েছে? একেবারে দেখো, মণিপুরের যে অশান্তির আগুন তার সূত্রপাত হয়েছিল 2023 সালে, সেটা আমরা প্রত্যেকেই জানি। এবং ইতিমধ্যে নতুন করে আরো যে ছবি উঠে আসছে তাকে কেন্দ্র বলা যায় যে 6 মেতেই যে উদ্ধার হয়েছে মৃতদেহ, তাকে ঘিরে নতুন করে আরো একবার উত্তেজনাকর পরিস্থিতি এবং তাকে কেন্দ্র করে রীতিমতো কেন্দ্র এবার তোমার অনেকটাই চাপে রয়েছে এই মণিপুরের বিষয় নিয়ে। এবং আমরা আজ দেখেছিলাম যে তোমার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ এবং মণিপুর রাজ্য প্রশাসনের পক্ষ থেকেও তোমার দিল্লিতে বৈঠক করা হয়েছে। এবং এই যে মণিপুরের এই কার্যত তোমার অশান্তির আগুন ক্রমশ বাড়ছে বই নিচ্ছে না, সেই জায়গা থেকে কিন্তু মণিপুরের বিজেপির বীরেন সিং এর সরকারকে কিন্তু কার্যত তোমার ব্যর্থ বলে এক প্রকার তোমার বলে দিয়েছে গতকাল, যেটা আমরা দেখেছিলাম যে সমর্থন কার্যত করেননি। সেই বিষয়কে কেন্দ্র করে আজ যেটা দেখলাম যে মণিপুরের বিজেপির অন্দরে এবার চরম ক্ষোভ বিরাজ করছে। পদত্যাগ করতে পারেন বহু দলীয় নেতা, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। এবং কার্যত তাদের যেটা দাবি যে সম্প্রতি যে যাদের মৃত্যু হয়েছে বা যাদের মৃতদেহ উদ্ধার হয়েছে তারা প্রত্যেকেই হিন্দু এবং তারা সেই দাবিটা করছেন। এবং যার কারণে রীতিমতো সভাপতি, বিজেপির সভাপতি এবং সহসভাপতি, সাধারণ সম্পাদক, সংগঠনের সম্পাদক সহ একাধিক শীর্ষ নেতৃত্বরা পদত্যাগ করতে পারেন। এটাই হচ্ছে তোমার এই মুহূর্তে সবথেকে বড় খবর। এই খবরটা আমরা পাচ্ছি সূত্র মারফত। এবং এবার প্রশ্ন আসছে যে আদৌ কি মণিপুর শান্ত হবে, বা যদি শান্ত হয় কিভাবে শান্ত হবে। তারপর এরই মধ্যে আমরা খবর পাচ্ছি তোমার বৈঠকের পর 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে দিল্লি। এবং সেই নিয়ে আমরা জানতে পেরেছি মণিপুরের অশান্ত পরিস্থিতি সামাল দিতে আরো 50 কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী পাঠাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং ওই রাজ্যের পরিস্থিতি নিয়ে সোমবার নিজের মন্ত্রকের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন অমিত শাহ। এবং মন্ত্রক সূত্রে যেটা খবর রয়েছে যে সেখানে অতিরিক্ত বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং প্রতি কোম্পানির সদস্য সংখ্যা থাকবে প্রায় তোমার 100। সেই মোতাবেক ওই রাজ্যে আরো 5000 জওয়ান পাঠাচ্ছে শাহের মন্ত্রক। এমনিতে দেখো সেনার সঙ্গে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। তবে ইতিমধ্যে এই যে 6 জনের দেহ উদ্ধার হয়েছে তারপর থেকে কিন্তু বিক্ষোভে কিন্তু উত্তপ্ত হয়েছে মণিপুর। রবিবার মহারাষ্ট্রের প্রচারের কর্মসূচিও কার্যত আমরা দেখেছিলাম যে দিল্লি সফরে তিনি কার্যত মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের প্রচারে তিনি বাতিল করেছেন। এবং সূত্রের খবর এও দিল্লি পৌঁছে তিনি বৈঠকও করেছেন। এরপরে সোমবার আরো একবার তিনি নিজের মন্ত্রকের কর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ে বৈঠক করেছেন। এবং মন্ত্রক সূত্রে এই খবর পাচ্ছে যে ওই বৈঠকে মণিপুরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তারপরে সেখানে আরো 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং রাজ্যের পরিস্থিতি দেখতে একটি দল পাঠাতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, এমনটা খবর উঠে এসেছে। সুপ্রীতি, বেশ, ধন্যবাদ শতাব্দী তোমায়। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে মণিপুর থেকে যে খবর, যেখানে 50 কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সেখানে পাঠাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অশান্ত মণিপুরকে শান্ত করতে ফের একবার বিজেপির তৎপরতা শুরু, কিন্তু আদৌ কি পরিস্থিতি সামাল দেওয়া যাবে? পরিস্থিতি কি স্বাভাবিক হবে মণিপুরে, জানিয়ে উঠে আসছে প্রশ্ন। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।